দেখো গরুর খাওয়া শাড়িটা একদম খালি, কি যে করে সারাদিন। হ্যাঁ রুমকি, কই তুমি? কি হয়েছে, এত চিল্লায় ডাকতিছো কেন? ডাকতেছি কেন বুঝতে পারতিস না? গরুটা যে এতক্ষণ না খেয়ে রয়েছে, গরুরে খাবার দাবার দাও নি কেন তুমি? ও, গরুর খাবার শেষ হয়ে গেছে? আমি একটু ভিতরে কাজ করছিলাম, যেন খেয়াল করতে পারিনি। এগুলো একটু খেয়াল রাখতে হয় না? অবলা জিনিস মুখ দিয়ে করতে পারে যে আমি খাবো? আরে বাবা, মনে ছিল না, ভুল হয়ে গেছে, কি করবো কও? আর দেখো, ওই যে কারেন্টের তারটা ওখানে ছিঁড়ে পড়েছে। কি কি করছো? এ কোন সময় চললো এটা? আরে সকালে বাতাস হচ্ছিল না, বাতাসে ছিঁড়ে পড়েছে। তুমি তাহলে এক কাজ করো, আমি গরুরে খাতি দিয়ে দিছি, খাওয়া হয়ে গেলেই তুমি একটু গোসল করার ব্যবস্থাটা করে দাও, আমি দেখতেছি ওর কি করা যায়। তা গরুরে আমি কি করে গোসল করাবো? লাইনে তো ছিঁড়ে পড়েছে তার, আর মোটরে পানি নেই তো। আচ্ছা ঠিক আছে, তোমারও তো টেনশন করা লাগবে না, আমি এখনই যাচ্ছি, যায়ে মিস্ত্রিরে পাঠাই দিচ্ছি, সে ঠিক করে দেবে না। হ্যাঁ, যাও, দেখি আমি যাই একটু গরুর একটু খাবার টাবার দিয়ে দিদি, কি দিল না দিল। এই কই, তোমার কলাম না একটা মিস্ত্রি রেখে নিয়ে আসতি? তুমি নিজেই বাড়ি আসলে না, বাসায় মিস্ত্রিটাও তো আসলো না। তাড়াতাড়ি মিস্ত্রি পাঠাও। আচ্ছা ঠিক আছে। বাহ, এই ভিডিওটা তো খুব সুন্দর। ওসাদ ভাই, কোনো জায়গায় যাচ্ছেন? হ্যাঁ ভাই, একটু যাচ্ছিলাম ওই যে পাড়া থেকে। ভাই আমি তো একটু আপনার কাছেই যাচ্ছিলাম, ওই আমার বাড়ির কারেন্টের তারটা ছিঁড়ে গেছে, একটু জোড়াই দিয়ে আসতে হবে ভাই। ঠিক আছে, যাবানে এক সময়। ভাই যা বানে গলিও আসছে না, তারটা বেলাইন অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে, এখন একটু লাগাই দেন না ভাই। আরে ভাই, আপনার ফাও ভয় পান, কি হবে? কিছুই হবে না। ভাই তারপরও একটু তাড়াতাড়ি যায় একটু লাগাই দিয়ে আসেন, আমিও তো বাড়ি থাকতেছি নে, একটু মাঠে যেতে হবে, আকাশের অবস্থা তো ভালো না, ধান ফান কাটতে আসছে, একটু যান না ভাই, যাই একটু লাগাই দেন। ভাই যান, আপনি মাঠে যাচ্ছেন, মাঠে চলে যান, আমি ঠিকই যাই লাগাই দিয়ে দে, তারপর অন্য যায় যাবানে। ভাই আপনি একটু তাড়াতাড়ি যান ভাই, বাড়ি ছোটখাটো বাচ্চারা রয়েছে তো, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে, নিয়ে এখন যাই একটু লাগাই দিয়ে আসেন, আমি একটু মাঠে দিকে গেলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, যান তাড়াতাড়ি যাইন ভাই। আচ্ছা যান, ঝামেলা ভাল লাগে না, এখন একটা চা খাবো, চা না খালি মাথা ঠিক আছে না, চা খেয়ে আসে আগে। কি রে, চার দোকান বন্ধ কেন? এ ও ভাই, কি দোকান কি বন্ধ করে ঠিক আছে নাকি? আরে না ভাই, আমি তো সেই ধরে এসে দেখি দোকান খুলেই নি, সকাল ধরেই বন্ধ। কিরামটা লাগে কনদিনী ভাই, সকাল বেলায় চারা না খালি মাথা মতো ঠিক থাকে কনদিনী? দোকান সে এক বেলা খুলবে, 3 বেলা বন্ধ রাখবে। আরে ভাই, এলাকার ভিতরে চার দোকান একটা হয়ে ওর ডিমান্ড বেড়ে গেছে, এই চার দোকান পাল্টাতে হবে। আসলে ভাই, অন্য দোকানে যাওয়া শুরু করতে হবে ভাই। তারপরে আপনার কি অবস্থা, কি দেখি করতেছেন ভাই? আর ভাই কি দিয়ে কি করবো, ব্যবসা বাণিজ্যের অবস্থা বেশিটা ভালো না, ওই বসে রয়েছি। কি করব ভাই, আমারও সেম অবস্থা, এই কারেন্টে কাজ মাজ করে খাই, এলাকায় মেলা জায়গায় কাজ মাজ করে টাকা পয়সা পাই না ভাই, কাজ করতেও মন চায় না। আরে ভাই, আপনি চাইলে তো বড় বড় বিল্ডিং এর কাজও করতে পারেন, শহরের দিকে তো অনেক কাজ, কারেন্টের কাজ তো অনেক পয়সা। আরে ভাই, গ্রাম ছেড়ে যাবো কোনে? গ্রামে আলাদা একটা শান্তি, এই শান্তি ছেড়ে আমি যাব না। আরে ভাই, এলাকা না ছাড়লি, শহরের দিকে না উঠলি, ওই টাকা পয়সার মুখ বেশি দেখা যায় না, উন্নতিও হয় না। না রে ভাই, অত নিজের শান্তি বিসর্জন দিয়ে কোনো জায়গায় যাব না। আবার কল দিয়েছে কিটা। হ্যালো, ও সোহেল ভাই, হ্যাঁ ভাই আমি যাচ্ছি, বাড়িতে দেখলেন না বেরোলাম, আমি পথেই রয়েছি। আরে ভাই যাচ্ছি তো, যাবার না আপনাকে বাড়ি? এই প্রায় চলে আসি। আচ্ছা ঠিক আছে ভাই। কোন দিনই ভাই, টাকা পয়সা দেয় না এলাকার মানুষই, আর একটা কাজ জানি ফোন দিতেই থাকবে, বাড়ির বাড়ি গেছে, একটা চা তো খাবো, তারপরে নয় যাবো। চা খাতে আসলাম, দোকান বন্ধ, কাজ তো আমি করবা নেই। নিশ্চয়ই বাড়ি কোনো সমস্যা, ওই কাজটা করে দিয়ে আসলে ভালো হতো না? আরে ভাই, বড় কোনো কাজ না, ছোট একটা কাজ, তার কাটে গেছে, তারটা সে জোড়া দিতে হবে, 1 মিনিটের কাজ, সর্বোচ্চ না 1 মিনিটের কাজ, তা পরে করে দিয়ে আসলে তো হচ্ছে নাকি? যাক, আপনার সাথে অনেকদিন পরে দেখা হলো, একটু গল্প করে দিই ভাই বসে বসে। তো তারপরেও তো আপনি তো বাইরের দিকে যেতে চাচ্ছেন না, শহরের দিকেও যাবেন না, তা এলাকার ভিতরে একটা ভালো দোকান পাট দেন, ইলেকট্রিক, ভালোই তো চলবে না। আরে ভাই, এলাকায় এমনি কাজের টাকা পায়নি, আবার ইলেকট্রিক দোকান দেবো, বাকি দেখে ফেলবে সব, ও ঝামেলা করতে যাব না, যা টুকটাক কাজ হয় এই দিয়ে নেই চললো। কি ব্যাপার ভাই, এ দোকান কি আজকে খুলবে না? আরে ভাই, সেই দোকানদারের জন্যই তো বসে রয়েছি, চা মা নেই, কি যে করে। আরে ভাই, কদি কিরামটা লাগে, আমরাও আসলাম চা খাতি, এখন দোকানটা বন্ধ। ভালো কথা, না ভাই, আপনার না লিচুর বাগান আছে, তা লিচু মিশে এবার ধরে নি। লিচু তো ভাই শেষ হতে গেল, বিক্রিও করতেছি, মাঝে মধ্যে ভাঙতেছি। রানা ভাই, লিচু বিক্রি করে তো সবই শেষ করে ফেললেন, আমাদের তো খাতি মাতি দিলেন না। আরে ভাই, আপনারা ভাই বাগার মানুষ, মাঠে যাবেন যে ছিঁড়ে ছিঁড়ে খাবেন, সমস্যা কি? আরে ভাই, তা বলবেন না ভাই, চলেন যাই,
রানাবার সাথে যায় রানাবার কাছে লিচু খেয়ে আসি। আচ্ছা চলেন। ও ভাই, আপনি আর তার লাগাতে যাচ্ছিলেন, তারটা লাগাই দিয়ে চলেন। আরে ভাই কাজ সে পরে করা যাবে না। এই রানা ভাই চলেন দিনই। ভাই হ্যাঁ, আসেন, চলেন চলেন। ভাই চলেন, তাড়াতাড়ি চলেন। লিচু আজকে একটু বেশি করে খেতে হবে ভাই, মেলা দিন খাইনি। ভাই রানা ভাইয়ের কাছের লিচুগুলো কিন্তু বিশাল সুন্দরই আছে। বাড়ির জন্য 2-300 নিলে ভালো হতো। এই রানা ভাই বাড়ির জন্য 2-300 বাড়াই দিন, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, পাঠাই আবার দিবেন। কিটা ফোন দিল। হ্যালো সাদ ভাই। ও সোহেল ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই। ভাই আসবেন না আমার বাড়ি? হ্যাঁ ভাই যাচ্ছি, ভাই যাচ্ছি। আমি বললাম না আপনার উদ্দেশ্যে বেরোলাম, এই পথেই রয়েছি, বাড়ির কাছে রয়েছি। 2 মিনিট লাগবে আমার আসতে। আরে ওর পিতা না? হ্যাঁ ভাইয়া বলেন। কোথায় গেলে তুমি? এই একটু গেছিলাম ভাইয়ার সামনে, এখন বাসায় যাচ্ছি। আরে তোমার ওই ভিডিও আমি দেখি তো সবসময়, লাইক কমেন্ট করি, মেসেজ করি, তুমি তো রিপ্লাই দাও না। ভাইয়া কমেন্ট তো ধরেন মেলা আসি, SMS অনেকেই করে। এখন আপনি কখন SMS করছেন আমি খেয়াল করিনি। আর একটু খেয়াল করবা না? আমি তো সবসময় তোমার মেসেজ দিই, কল করি, তা তো তুমি সবসময় কাটিয়ে দাও। কমেন্ট করি, তা একটা রিপ্লাইও দাও না। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি এবার থেকে খেয়াল রাখবানি। আপনি কল করলে বা SMS দিলে আমি রিপ্লাই করবানি, সমস্যা নাই। তাহলে ওই নাম্বারটা একটু দিয়ে যাও, রাত্রে না আমি কল দিবানে। সাদ ভাই, সাদ ভাই। কি ভাই? ও সাদ ভাই, আপনার আমি কতবার করে কল দিছি, আপনি এখন আমার বাড়ি যাননি। চলেন না ভাই, চলেন না আমার বাড়ি একটু। আরে ভাই আপনি যেভাবে তাড়াহুড়ো করতেছেন, তা আমার আছে মেলা বড় কাজ, ছোট একটা কাজ, তারটা শুধু জোড়া দেবো, তাই তো? তাই নিয়ে তো লাভালাভি করার কি আছে? ভাই তারটা এমন জায়গায় ঝুলে রয়েছে যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে ভাই। ভাই আপনার বাড়িতে যাচ্ছিলাম, একে নিয়ে ওর সাথে দেখা হয়ে গেল, তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতেলাম। আপনি পরে আলোচনা করেন, চলেন না ভাই, কাজটা একটু শেষ করে দেন না ভাই। আচ্ছা ঠিক আছে, চলেন দিন ভাই, চলেন। আর অর্পিতা তুমি মেসেঞ্জারে তোমার নাম্বারটা দিয়ে দিও, আচ্ছা ভাই, আমি কল ঠিক দিবানে আছে। কিন্তু। ভাই, চলেন। ভাই চলেন দিন ভাই, আপনার কি কাজ দেখি যায়। লা 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 লা, ওই যে একটা আম পাইকে গেছে, ওই আম কেন আজকে আমি খাবো। লাঠিটা কোথায় রে? এই একটা লাঠি পাইছি, এই লাঠি দিয়ে একবারই মেরে আম কান ফেলাই দেবো। আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের কি হলো? আল্লাহ, আমি এখন কি করব? চলেন ভাই, একটু তাড়াতাড়ি চলেন। কি ব্যাপার, তুমি এই জায়গায় দাঁড়ায় রইছো কেন? এই যে বাইরে নিয়ে আইছি, ওই তার লাগাইতেছে এখনই। তোমার এখন সময় হলো, তার আর লাগানো লাগবে না। কেন তার লাগানো লাগবে না কেন? কেউ কি তার লাগাই দিয়ে গেছে? ওই তার তো জুলাই রইছে। আমার সব শেষ হয়ে গেছে, আমার রিচিকার নেই। কি কি করছো তুমি? ঋষিকার নেই মানে? সাদ ভাই, আপনার বাড়ি আমি কতবার গেছি, আপনার কতবার ডাকেছি, আপনার কতবার ফোন করেছি, আপনি ছোট্ট একটা কাজ বলে আমার বাড়ি কাজটা করতে আসেননি ভাই। আপনার এই অবহেলার জন্য আমার মেয়েটা আজকে হারাই গেল ভাই। ছোট কাজ বলে কোনো কিছুকে অবহেলা করা ঠিক না। আপনার সামান্য অবহেলা অনেকের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। নিজের কাজকে সবসময় সম্মান করুন।